বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা বাড়ার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। বৃহস্পতিবার 13 আগস্ট সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, এসব অটোরিকশার বেশিরভাগই রাতে চার্জ দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছে। মন্ত্রী জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালাতে গিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীদের নানা বাধার মুখে পড়তে হচ্ছে। তার দাবি, এসব সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অনেক সময় আন্দোলন হয়, এমনকি অভিযানে থাকা কর্মকর্তারা হামলার শিকার হন। ফলে অবৈধ সংযোগ বন্ধে সরকারকে নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। দেশের গ্যাসের সরবরাহ বাড়াতে আরো 3টি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, এর মধ্যে একটি নতুন টার্মিনালের জন্য 10 থেকে 12 দিন আগে অর্ডার দেওয়া হয়েছে। পাশাপাশি মোংলা হিরন পয়েন্ট এলাকায় আরো একটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিস্থিতি সামাল দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে জ্বালানি নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান তিনি। মন্ত্রীর অভিযোগ, আগের আওয়ামী লীগ সরকার 17 বছরে জ্বালানি খাতকে সংকটপূর্ণ অবস্থায় নিয়ে গেছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি মোকাবেলা করে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে কাজ করছে।